বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শর্মিন আক্তার চামেলি, ধূমকেতু উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস নেব। এর মধ্যে ইংরেজি প্রথম পত্র আগেও একটা ক্লাস হয়েছে, তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে আমরা যে প্রশ্নের ধারা অনুযায়ী 1 থেকে 4 নং তোমাদেরকে বুঝিয়েছিলাম। এক থেকে 4 নং তোমাদের যে বোর্ড বইটা আছে ওই বইয়েরই একটা সিন প্যাসেজ আসবে। এই প্যাসেজ থেকে তোমরা 1 থেকে 4 নং করবে। আর আজ তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজে তোমাদের থাকবে 5 থেকে 8 নং। এই 5 থেকে 8 নং প্রশ্নের আনসার করতে হলে তোমাদের যে প্যাসেজটা থাকবে তোমরা ভালো করে বাংলা অর্থ সহ প্রথমে রিডিং করতে হবে, অর্থটা বুঝতে হবে। অর্থটা বুঝলেই তোমরা 5 থেকে 8 নং প্রশ্নের উত্তর করতে পারবে। এখন তোমাদেরকে যে বইটা পাঠ্য করা হয়েছে সে বই থেকেই আমি একটা আনসার প্যাসেজ পড়ব। তোমরা যখন আমার ক্লাসটা ফলো করবে কিংবা দেখবে তখন তোমরা বইটা হাতে নেবে। তোমাদের যে বইটা পাঠ্য করা হয়েছে সে বইয়ের 202 নং পেজ থেকে আমি একটা আনসিন প্যাসেজ পড়ব। তোমরা বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে আমার পড়াটা শোনো এবং পরবর্তীতে তোমরাও বারবার পড়বে। আমি এখন তোমাদেরকে একটা আনসিন প্যাসেজ পড়াচ্ছি তোমাদের যে বইটা পাঠ্য করা হয়েছে সে বইয়ের 202 পৃষ্ঠা থেকে। বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে শোনো। Once upon a time there was a king in Scotland. একদা স্কটল্যান্ডে এক রাজা ছিলেন। His name was Robert Bush. তার নাম ছিল রবার্ট বুশ। He was a great king. তিনি ছিলেন একজন মহান রাজা। His subjects loved him very much. তার প্রজারা তাকে খুব ভালোবাসত। He ruled over his country with popularity. তিনি তার দেশকে জনপ্রিয়তা, সুনাম ও খ্যাতির সহিত শাসন করতেন। But unfortunately he lost his kingdom. কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তার রাজ্য হারিয়ে ফেললেন। He escaped himself in a den. তিনি নিজে একটি গুহায় আত্মগোপন করলেন। One day he was thinking how he could get back his kingdom. একদিন তিনি ভাবছিলেন কিভাবে তিনি তার রাজ্য ফিরে পাবেন। He already tried 6 times. তিনি ইতিমধ্যে 6 বার চেষ্টা করেছেন। Suddenly he noticed that a spider was trying to make a net, but it could not. তিনি লক্ষ্য করলেন যে একটি মাকড়সা একটি জাল বানানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এটি তা পারছিল না। At last it became successful to make its net. তিনি এটি বারবার চেষ্টা করেছিল, অবশেষে এটি তার জালটি বানাতে সফল হলো। It inspired Robert Bush. এটি রবার্ট বুশকে উৎসাহিত করল। He gathered his soldiers and attacked his enemies. তিনি তার সৈন্য সংগ্রহ করলেন এবং তার শত্রুদের আক্রমণ করলেন। At the 7th time he became successful and regained his lost kingdom. সপ্তমবারে তিনি সফল হলেন এবং তার রাজ্য ফিরে পেলেন। বন্ধুরা, আমরা যে গল্পটা পড়েছি তার মধ্যে যেটা শিক্ষণীয় বিষয় হলো যে একবার না পারলে দেখো শতবার। আমাদের স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ, তিনি তার রাজ্যকে এবং প্রজাদেরকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি একসময় দুর্ভাগ্যবশত তিনি তার রাজ্য হারালেন। তিনি লজ্জায় কি করলেন, একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন
এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে তার রাজ্য ফিরে পাবে। তারপর সে একটা মাকড়সাকে দেখলো, তোমরা অবশ্যই মাকড়সা চিনো। মাকড়সাকে দেখলো যে মাকড়সা তার জাল বোনার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তখন এই মাকড়সার কাছ থেকে রাজা, আমাদের স্কটল্যান্ডের রাজা উৎসাহিত হলেন যে একটি মাকড়সা হয়ে যদি বারবার চেষ্টা করতে পারে তার সফলতার জন্য, তাহলে আমি মানুষ হয়ে কেন পারবো না। তারপর তিনি আবার তার সৈন্যদের একত্রিত করলেন, যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন এবং তিনি সপ্তমবারের মতো যুদ্ধে জয়ী হলেন। এখন দেখো বন্ধুরা, আমরা কিভাবে এটা থেকে কি বুঝতে পারছি যে আমরা একটা কাজে সফলতা আনার জন্য অবশ্যই বারবার চেষ্টা করতে হবে। এটা হলো গল্পের একটা দিক। আরেকটা দিক হলো যে আমরা যে কোনো জিনিসের কাছে কিন্তু শিখতে পারি। বন্ধুরা, এই যে একটা মাকড়সা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষও আমরা কি করতে পারি, একটা মাকড়সার কাছ থেকেও শিক্ষা নিতে পারি। তাহলে আমরা যে কোনো কর্ম থেকে কিংবা যে কোনো মানুষের কাছ থেকে যে জিনিসটা ভালো আমরা সেটাই আমাদের জীবনে গ্রহণ করব, আর যেটা খারাপ সেটা আমরা ত্যাগ করব। তোমরা গল্পটা আরও ভালো করে পড়বে কিংবা তোমাদের বাসায় যারা বড়দের কাছে আরও ভালো করে নিবে, তাহলে তোমরা গল্পের প্রশ্নগুলোর উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। এখন আমি যে আনসিন প্যাসেজটা পড়ালাম এখান থেকে তোমাদের থাকবে, দেখো প্রশ্নটা কিভাবে হবে। দেখো বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও কিংবা তোমরা বইটা ফলো করলেও দেখতে পারবে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দি কোয়েশ্চন 5, 6, 7 and 8। তোমরা যে প্যাসেজটা থাকবে এটা ভালো করে পড়ো এবং 5 থেকে 8 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের 5 নংয়ে থাকবে ফিল ইন দ্য গ্যাপস, 6 নংয়ে থাকবে রাইট ট্রু অর ফলস, 7 নংয়ে থাকবে আনসার দি কোয়েশ্চনস, 8 নংয়ে তোমাদের একটি লেটার থাকবে। সময়ের স্বল্পতার জন্য আমি তোমাদেরকে মানে একটু সংক্ষিপ্তভাবে সবটি আইটেম বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, ফিল ইন দ্য গ্যাপস, তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপস থাকবে এখানে আমি বোর্ডে লিখি নাই, কিন্তু বোর্ডে তোমাদের এখানে 5টা ফিল ইন দ্য গ্যাপস আছে, তোমাদের 7টা ওয়ার্ড উঠায় দেওয়া হবে। এই 7টা ওয়ার্ড থেকে 5টা ওয়ার্ড বেছে তোমরা 5টা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করবে। দেখো বন্ধুরা, দেয়ার লিভড এই ক্ষেত্রে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের সময় 2.5 ঘন্টা, এই জন্য তোমরা ফিল ইন দ্য গ্যাপস সম্পূর্ণ সেন্টেন্সটা উঠিয়ে লিখবে। দেখো কি হবে, দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা বাস করত। তোমরা গল্পটা পড়বে বুঝতে পারবে। দি কিং লিভড ইন, কোন দেশে বাস করত, স্কটল্যান্ড। দি কিং লিভড ইন স্কটল্যান্ড, তিনি স্কটল্যান্ডে বাস করতেন। দি নেম অফ দি কিং ওয়াজ, রাজার নাম কি ছিল বন্ধুরা, রবার্ট বুশ। দি কিং হ্যাড এ গ্রেট পপুলারিটি। দি কিং লস্ট হিজ কিংডম, সে তার রাজ্য হারিয়েছিল। এখন আমরা কি করব, রাইট ট্রু অর ফলস। এখানে আমরা কি লিখেছি, রাইট ট্রু অর ফলস, সত্য কিংবা মিথ্যা লিখো। এক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে বলে রাখছি, তোমরা সেন্টেন্সটা উঠাতে হবে না, তোমরা শুধু এ বি সি ডি ই এরকম লিখে বাক্যটা যদি ট্রু হয় তাহলে ট্রু লিখবে। এই স্পেলিংটা ভালো করে দেখো, TRUE, আর যদি ফলস হয় তাহলে ফলস লিখবে। এখানে তোমরা আবার আমরা বইয়ের দিকে যাই, ট্রু ফলসটি বইয়ের ভালো করে মিলিয়ে দেখো, আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, ট্রু ফলস প্রথমে আছে, রবার্ট বুশ ওয়াজ দি কিং অফ চায়না, রবার্ট বুশ চীনের রাজা ছিলেন। তাহলে এটা কি হবে, তোমরা এ লিখে শুধু ফলস লিখবে। তারপরে বি নং, হি ওয়াজ ভেরি ডিয়ার টু হিজ সাবজেক্টস, তিনি তার প্রজাদের কাছে খুব প্রিয় ছিলেন। এটা কি হবে বন্ধুরা, ট্রু। TRUE, তোমরা শুধু এই শব্দটা লিখলেই হবে। দেখো সি নাম্বার, হি লস্ট হিজ কিংডম, তিনি তার রাজ্য হারালেন, কি হবে, ট্রু। হি ট্রাইড 5 টাইমস টু রিগেইন হিজ কিংডম,
তিনি রাজ্য ফিরে পেতে 5 বার চেষ্টা করেছিলেন। কয়বার চেষ্টা করেছিলেন বন্ধুরা? 7 বার। তাহলে এটা কি হবে? ফলস। Once a spider inspired him to fight against his enemy. একদা একটি মাকড়সা তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল। হ্যাঁ, আমাদের স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ যখন হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি কার কাছে অনুপ্রাণিত হয়েছিলেন? একটি মাকড়সার কাছে। তাহলে এটা কি বন্ধুরা? ট্রু। দেখো এফ নাম্বার, তোমাদের 7টা ট্রু ফলস থাকবে, 6টা ট্রু ফলস থাকবে, তোমাদের 6টাই দিতে হবে। হি বিকেম সাকসেসফুল টু রিগেইন হিজ কিংডম এট দি 7th টাইম। তিনি সপ্তমবারে তার রাজ্য ফিরে পেতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, আমাদের রবার্ট বুশ 7 বার যুদ্ধ করার পর তিনি সফল হয়েছিলেন। এটা ট্রু। তাহলে আমরা 5 নং 6 নং বুঝতে পারলাম। এখন আমাদের 7 নং। 7 নংয়ে তোমাদের 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নেরই উত্তর দিতে হবে 10 নাম্বার। এটাও তোমরা যদি খুব ভালো করে প্যাসেজটা পড়ো, তাহলে তোমার উত্তর দিতে, স্পেলিং কারেকশন সব কিছু তোমরা সুন্দর করে লিখতে পারবে। এখন দেখো প্রশ্নগুলো। হোয়ার ডিড দি কিং লিভ? রাজা কোথায় বাস করতেন? বন্ধুরা বলো তো। দি কিং লিভড স্কটল্যান্ড। দি কিং লিভড ইন স্কটল্যান্ড। এখানে দেখো হোয়ার ডিড দি কিং লিভ। আর তোমরা আরেকটা, যে তোমরা হয়তো ছোট মানুষ, তোমরা বুঝবে না, কিংবা ভালো করে পড়লেই বুঝতে পারবে, মনে রেখো ডিড ডাজ। এখানে প্রশ্নের আনসার করার ক্ষেত্রে তোমরা যারা ভালোভাবে বুঝার চেষ্টা করো, কিংবা খালি মুখস্থ না লিখো, ডিড দিয়ে যখন প্রশ্ন শুরু হবে তখন তোমরা মনে করবা এটা ফার্স্ট টেন্সে। এই জন্য আমাদের এই যে প্রশ্নের মধ্যে লিভ থাকবে, কিন্তু তোমাদের লিখতে হবে কি? লিভড। দি কিং লিভড। এখানে যদি তোমরা লিভ লিখো তাহলে সম্পূর্ণ প্রশ্নটাই কাটা যাবে। দেখো হাউ ডিড হিজ সাবজেক্টস লাভ হিম? তার প্রজারা তাকে কিরকম ভালোবাসতো? হিজ সাবজেক্টস লাভড হিম ভেরি মাচ। তার প্রজারা তাকে খুব ভালোবাসত। হোয়াই ডিড দ্য কিং হি লস হিজ কিংডম? রাজা কেন তার রাজ্য হারালেন? কেন হারালেন? দি কিং লস্ট হিজ কিংডম হিজ ব্যাড লাক। তার মন্দ ভাগ্যের জন্য সে তার রাজ্য হারালো। হোয়ার ডিড দি কিং এসকেপ হিমসেলফ? রাজা কোথায় তাকে মুক্ত করলেন? কোথায়? দেখো বন্ধুরা দেখো, হি এসকেপড হিমসেলফ ইন এ ডেন। তারপর হোয়াট হ্যাপেন্ড টু দি স্পাইডার এট লাস্ট? অবশেষে এই মাকড়সার কি হলো? অবশেষে মাকড়সা কি করলো? এট লাস্ট এ স্পাইডার বিকেম সাকসেসফুল টু মেক ইটস নেট। অবশেষে সে তার জালটি বুনতে পারলো। 8 নংয়ে বন্ধুরা তোমাদের যে থাকবে, তোমাদের একটা লেটার থাকবে। এখানে তোমাদের যার জিনিসটা দেখার বিষয়, লেটারে যদি কোনো নাম উল্লেখ থাকে তোমাকে সেই নামেই লিখতে হবে। তুমি যদি তোমার নাম লিখো তাহলে হবে না। দেখো এখানে আমি লেটারটা ভালো করে পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাপোজ ইউ আর নীল। তুমি নীল, তুমি যাই হোক, তোমার নাম লিখতে হবে কি? নীল। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড শিহাব। তুমি কার কাছে লিখবে? শিহাবের কাছে লিখবে। টেইলিং হিম অ্যাবাউট রবার্ট বুশ। তুমি রবার্ট বুশ সম্পর্কে একটা চিঠি লিখবে। এই চিঠিটা আনসার করতে তোমাদের একদম সোজা সুজু। তোমরা নিয়মটা, চিঠির ফার্স্ট, চিঠির লাস্ট, এই নিয়মটা জেনে তোমরা গল্প থেকে লিখে ফেলবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তুমি বারবার ওই যে আমার ক্লাসটা ফলো করবে এবং বই দেখে দেখে শিখবে। পরবর্তী ক্লাসে আমরা যদি সময় সুযোগ পাই তাহলে তোমাদের 9 থেকে 13 নং পর্যন্ত বুঝিয়ে দেব। অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।